সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি 2024 যে স্থগিত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো তারই একটি কিন্তু আমরা আপডেট পেয়েছি। তো আপডেটটি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আমরা আজকের আপডেটটি একটু দেখে নেই, এবং এই আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে 20 আগস্ট 2024। তো আপডেটে বলা হচ্ছে এইচএসসির নতুন রুটিনও বাতিল হতে পারে, সিদ্ধান্ত আজ অর্থাৎ 21 তারিখে, অর্থাৎ 20 তারিখে, অর্থাৎ আজকেই বোঝা যাবে যে কি সিদ্ধান্ত। তো আমরা একটু এই নোটিশটি পড়ার চেষ্টা করব। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন প্রকাশিত রুটিন বাতিল হতে পারে। 11 সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের কারণে এইচএসসি ও সমমানের কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়, তবে আর পরীক্ষা বসতে চায় না শিক্ষার্থীরা। অটো পাসের দাবি তুলেছেন অনেক শিক্ষার্থী। এজন্য ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন তারা। সোমবারেও অর্থাৎ 19 আগস্ট অটো পাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দফায় দফায় শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন বোর্ডের কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার সহ অন্যান্যরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন। ছাত্রদের তোপের মুখে থেকে তিনি রুটিন বাতিলের বিষয়টি জানান, তবে আজ মঙ্গলবার এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আমাদের বার্তাকে বলেছেন, এই বিষয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সভা হওয়ার কথা আছে। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট সভায় অংশ নেবেন। সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তাই এ বিষয়ে এখনোই মন্তব্য করা যায় না। প্রসঙ্গত, গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের কাছে পাওয়া যে তথ্য, সর্বশেষ তথ্য অনুসারে আমি আলোচনা করলাম। তো এর পরবর্তীতে যদি রুটিন স্থগিত হয় বা রুটিন বাতিল হয় বা যে কোনো সিদ্ধান্ত আসে, সেটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।